বাহারি ফুলে ভরে গেছে চুয়াডাঙ্গার কয়েকটি গ্রাম। রং রূপ গন্ধে ছেয়ে গেছে চারদিক। গোলাপ, গাঁদা আর চন্দ্রমল্লিকা সহ নানান ফুলের দৃষ্টিনন্দন বাগান নজর কাটছে সবার। আর চাহিদা থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। আধুনিক চাষ পদ্ধতির প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বসন্তের মাতাল হাওয়া বইছে দিক বিদিক, সেই বাতাসে ফুলের ঘ্রাণ। যেদিকে চোখ যায় সেদিকেই ফুলের গালিচা। চুয়াডাঙ্গার হোগলপুর ও বেগমপুর গ্রামে ফসলের ক্ষেত বদলে গেছে ফুলের বাগানে। মাঠ জুড়ে শোভা ছড়াচ্ছে সারি সারি গোলাপ, গাঁদা আর চন্দ্রমল্লিকার গাছ। লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে বাড়ছে ফুলের চাষ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য তৈরি হচ্ছে কর্মসংস্থান। ফলে বাণিজ্যিকভাবে চায়না গোলাপ সহ অন্যান্য ফুলের চাষ অর্থনৈতিক সমৃদ্ধির উৎস হয়ে দাঁড়িয়েছে। আমরা সকাল 8টা থেকে 9টার মধ্যে আসি, গোলাপ বাগানে এসে পরিচর্যা করি, ফুল দেখাশোনা করি, বান্ধন করি, তার বেচা কেনা করি, কাইটে দিই। প্রতি বিঘা ফুল চাষে খরচ 3 থেকে 4 লাখ টাকা। প্রথম বছরে যা বিক্রি সম্ভব হয়েছে 6 থেকে 7 লাখ টাকায়। আমার প্রথম 10 কাঠা গোলাপ বাগান আছে। ফুল আসা পর্যন্ত 50,000 টাকা খরচ হয়। 2 লাখ থেকে 3 লাখ টাকা আমি আমার বছরে বেচা কেনা করি। একবার খরচা করলে 5-7 বছর এমনি খুব সুন্দরভাবে চাষটা টাকা পাওয়া যায় একবার খরচা করে। অনুকূল আবহাওয়া থাকায় আধুনিক চাষের জন্য পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকেরা যে সকল ফুল বিক্রি করছেন, আমরা দেখছি যে গোলাপের ক্ষেত্রে অন্তত যা খরচ হয়েছে তার থেকে প্রায় 2 থেকে 2.5 গুণ তারা লাভ পাচ্ছেন, এবং গাঁদার ক্ষেত্রে এটা 2.5 থেকে 3 গুণ পর্যন্ত লাভ পাচ্ছেন। জেলায় প্রায় 3 হেক্টরে বিভিন্ন জাতের গোলাপ, 52 হেক্টরে গাঁদা ও 5 হেক্টরে চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ধরনের ফুল চাষ হয়েছে 66 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক।